হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয়িং বায়োলজি। আমি শুভম তোমাদের জন্য 2025-এর এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ টেস্ট পেপার সলিউশন করে দিচ্ছি। আজ তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যে অধ্যায় কোয়েশ্চেন নম্বর 8 নম্বর যে কোয়েশ্চেন সেট তার আমরা সলিউশন করব। এর আগে 1, 2 এবং 1 থেকে 7 পর্যন্ত করে দেওয়া হয়েছে। আজকে আমরা 8 নম্বর যে কোয়েশ্চেন পেপার থাকবে তার আমরা সলিউশন করব। ভিডিওটি শুরুর আগে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে আমার এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। শুরু করছি বন্ধুরা। আমরা এবিটিএ সলিউশন পেজ নম্বর 103 নম্বর, সায়েন্স পেজ নম্বর 103। তোমাদের এটা এবিটি এর বায়োলজি সলিউশনের 8 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন তোমাদের পেজ নম্বর হচ্ছে সায়েন্সের 103 নম্বর। প্রথম প্রশ্ন, জোর কলমের ক্ষেত্রে স্টক ও সিয়নকে যুক্ত করা হলে উৎপন্ন ফলের গুণ কোন উদ্ভিদের জিনোটাইপের উপর নির্ভর করে? আমরা জানি স্টক সিয়নের যখন যে তার ফলে যে ফলটা তৈরি হয় এতে দুজনেরই গুণ সম্পন্ন থাকে। তো অপশন এ স্টক, অপশন বি সিয়ন, অপশন সি স্টক ও সিয়ন উভয়। এখানে একের উত্তর হবে অপশন সি, স্টক ও সিয়ন উভয়। পরের প্রশ্ন, এমটিপি এর পরিপূর্ণ হলো এমটিপি এর পরিপূর্ণ যেটা নাম আমরা জানি, এটা আমরা রিপ্রোডাকশন সময় পড়েছিলাম। তো এমটিপি পুরো নাম হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। অপশন সি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। পরের প্রশ্ন, পুং রেণুস্থলীর কোষ স্তরগুলিকে ভেতরের দিক থেকে বাইরের দিকে সাজানো হবে। এর আগে সম্ভবত তোমাদের 5 নম্বর কি 6 নম্বর যে টেস্ট পেপার সলিউশন ছিল তাতে এই কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছিল। এখানে আবার এই কোয়েশ্চেন রিপিট হয়েছে যে পুং রেণুস্থলীর কোষ স্তরগুলিকে ভেতরের দিক থেকে বাইরের দিক থেকে সাজানো হবে। প্রথমে হবে ট্যাপেটাম একদম ভেতরে, তারপরে মধ্যস্তর, তারপরে এন্ডোথেসিয়াম এবং সবচেয়ে বাইরে এপিডার্মিস। তাহলে অপশন তোমাদের এখানে অপশন ডি 3, 2, 1 তারপর 4। প্রথমে 3, তারপর 2, তারপর 1, তারপর 4, অপশন ডি। পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, 44A+X হিসেবে চিহ্নিত ক্রোমোজোম ঘটিত রোগ হলো, আমরা সবাই জানি এটা হচ্ছে টার্নার সিনড্রোম। অপশন এ টার্নার সিনড্রোম। পরের প্রশ্ন, হার্সলে ও চেস এর পরীক্ষায় S35 এবং P32 দ্বারা চিহ্নিত অংশগুলি হলো যথাক্রমে অপশন সি প্রোটিন ও ডিএনএ। আমরা বলেছিলাম ফুল ফর্ম তোমরা মাথায় এইভাবে রাখবা, পরীক্ষার হলে প্রায় এটা ভুল হয়। মাথায় রাখবে এইভাবে যে এসপি, আমরা যে পুলিশ সম্বন্ধে আমরা জানি সেখানে একটা পোস্ট দেখবো এসপি, এখানে মাথায় রাখবা পিতে প্রোটিন, এসে সালফার। এছাড়াও তোমরা এইভাবে মনে রাখতে পারো যে তোমার ডিপি ডিসপ্লে পিকচার যাকে আমরা বলি সেখানে ডিএনএ এবং ডিতে ডিএনএ, পিতে হচ্ছে তোমার ডিপি, অর্থাৎ তোমার কি প্রোটিন ও ডিএনএ। অপশন সি প্রোটিন ও ডিএনএ। পরের প্রশ্ন, কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো অপশন এ পুংকেশর। অপশন এ পুংকেশর। পরের প্রশ্ন, কোন ঘটনার ফলে হার্ডি উইনবার্গ সাম্যের ব্যাঘাত ঘটে? পপুলেশনে নতুন সদস্যের আগমন না ঘটলে, না। পপুলেশন আকার বৃহৎ হলে, না। পপুলেশন আকার ক্ষুদ্র হলে, হ্যাঁ এটাই উত্তর। যদি পপুলেশন আকার ক্ষুদ্র হয়ে যায় তাহলে সেখানে আমরা হার্ডি উইনবার্গের সাম্যের ব্যাঘাত ঘটবে, এটা আমরা দেখতে পাই। এখানে অপশন সি হচ্ছে উত্তর, পপুলেশন আকার ক্ষুদ্র হলে। পরের প্রশ্ন, অর্জিত অনাক্রমতার একটি বৈশিষ্ট্য হলো অনির্দিষ্ট ক্যান্সার বিরোধী স্মৃতি নির্ভর। অপশন সি স্মৃতি নির্ভর। পরের প্রশ্ন, ইস্ট মিশ্রিত কোন উৎসেচক গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে? এটা হবে অপশন বি জাইমেজ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্লাজমিডের বৈশিষ্ট্য নয়? প্লাজমিডের বৈশিষ্ট্য আমরা জানি এটি হচ্ছে একতন্ত্রী। প্লাজমিড সবসময় একতন্ত্রী হয় না, তো প্লাজমিড কোনোদিন একতন্ত্রী হয় না, এদের বৈশিষ্ট্য না হচ্ছে একতন্ত্রী। পরের প্রশ্ন অপশন সি ওটা একতন্ত্রী অপশন। তারপরের প্রশ্ন, ডিএনএ প্রবেশের দ্বারা নিমাটোড রেজিস্ট্যান্স তামাক গাছ তৈরি হয় যা পোষক কোষে তৈরি করে। আচ্ছা, যখনই তোমার নিমাটোড রেজিস্ট্যান্স দেখবা তখন যখন পোষক কোষে কোডন এবং অ্যান্টিকোডন বা অ্যান্টিসেন্স, অর্থাৎ সেন্স ও অ্যান্টিসেন্স বা কোডন অ্যান্টিকোডন দুটোই এখানে যুক্ত হয়ে যায়। তো অপশন ডি সেন্স ও অ্যান্টিসেন্স আরএনএ, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের সঙ্গে সম্পর্কিত MAB, এখানে এম বি এ দিয়েছে প্রথম অপশনে, এটা হবে না। তারপরে ডাব্লিউসি হবে না, ইউনেস্কো হবে না। অপশন সি ইউনেস্কো অ্যান্ড MAB ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ,
সরি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। তো ওই অপশান সি এখানে তোমার উত্তর, তোমাদের উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী ট্রানজিশন জোনকে বলে ইকোটোন, অপশান এ ইকোটোন। পরের প্রশ্ন, উচ্চতার ভিত্তিতে সুসংগঠিতভাবে উলম্ব স্তরে বিন্যস্ত উদ্ভিদ দেখা যায় যেখানে, সেটা হলো ট্রপিক্যাল রেন ফরেস্ট, অপশান বি ক্রান্তীয় বর্ষা বন। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর তোমাদের প্রশ্ন, কোন প্রাণীদেহে স্বনিষেক ঘটে? আমরা জানি ফিতা কৃমিতে স্বনিষেক ঘটে। পরের প্রশ্ন, কাইনেটোকর কাকে বলে? আচ্ছা, কাইনেটোকর হচ্ছে, আমরা যখন ক্রোমোজোম দেখব, ক্রোমোজোম একটা সেন্ট্রোমিয়ারের মাধ্যমে দুটি ক্রোমাটিড একসঙ্গে লেগে থাকে। এই সেন্ট্রোমিয়ারের ওপরে একটি প্রোটিন নির্মিত ঢাকনার এরকম গোল টাইপের ঢাকনার মতো একটা অংশ থাকে, যেটাকে আমরা বলবো কাইনেটোকোর, যেটা সেন্ট্রোমিয়ারকে অ্যাকচুয়ালি ঢেকে রাখে। এটাকে বলবো আমরা কাইনেটোকোর। অর্থাৎ কি, সেন্ট্রোমিয়ারের উপরে ঢাকনার মতো অংশ থাকে, যে ঢাকনার মতো প্রোটিন নির্মিত অংশকে বলা হয় কাইনেটোকোর। পরের প্রশ্ন, ল্যাগিং স্ট্র্যান্ড কি? আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন যখন আমরা করি, সেই ডিএনএ রেপ্লিকেশনের 5' to 3' প্রান্ত বরাবর, মানে যার আমরা যে ডিএনএটা রেপ্লিকেশন করছি, সেই ডিএনএটার 5' to 3' প্রান্ত বরাবর ওপরে যে ডিএনএ খণ্ডটা তৈরি করা হয়, সেই ডিএনএ খণ্ডটা অনেক সময় কি হয়, ভেঙে ভেঙে গিয়ে তোমার তৈরি হতে থাকে, যাকে বলবো আমরা ওকাজাকি খণ্ড। আর এই ভেঙে ভেঙে থাকার জন্য দেখে মনে হচ্ছে ল্যাগ করে, তাই এই স্ট্যান্ডকে বলবো আমরা ল্যাগিং স্ট্যান্ড। পরের প্রশ্ন, ম্যাল্ট এমএলটি এর পুরো নাম কি? ম্যাল্টের পুরো নাম হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। কি বললাম? মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। পরের প্রশ্ন, এসসিপি উপাদানকারী একটি ব্যাকটেরিয়ার নাম। এসসিপি উপাদানকারী একটি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মিথাইলোফিলাস ক্লারা। কি বললাম? মিথাইলোফিলাস ক্লারা। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল পরিষেবার একটি উদাহরণ দাও। ইকোলজিক্যাল পরিষেবা বলতে তোমরা বোঝো যে ইকোলজি থেকে আমরা কি কি পরিষেবা নিতে থাকি বা পেতে পারি। যেমন ইকোলজির মাধ্যমে তোমরা বলতে পারো যে যে উদ্ভিদ আছে, সেই উদ্ভিদ আমাদের কি করছে, বাতাসকে ক্লিয়ার করছে। এছাড়া আমরা দেখবো যে আমাদের যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড, তার সমতা বজায় রাখছে কে? উদ্ভিদ। তো পরিবেশ থেকে আমরা আমাদের যে হেল্পগুলো আসে, সেগুলোই তোমার ইকোলজিক্যাল পরিষেবা। এই চ্যাপ্টার এটা হয়ে গেল। পরে যেটা তোমাদের আছে পেজ নম্বর সায়েন্সের 122 নম্বর, পেজ নম্বর সায়েন্স 122 নম্বর। প্রথম প্রশ্ন, কিছু উদ্ভিদ স্টোলন বা বক্রধাবকের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। স্টোলন কি? স্টোলন হচ্ছে একটি অর্ধ বায়বীয় কাণ্ড, অপশন এ অর্ধ বায়বীয় কাণ্ড। পরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের পরাগযোগের সময় পরাগ রেণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের সংখ্যা মাত্র একটি দেখা যায়। একটি টিউব সেল থাকে, একটি জেনারেটিভ সেল থাকে। টিউব সেল যেটা থাকে সেটা তোমার রাস্তা তৈরি করে, আর জেনারেটিভ সেলটা ভবিষ্যতে গিয়ে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি করে। তো এখানে সেই প্রশ্নটা করেছে যে সপুষ্পক উদ্ভিদের পরাগযোগের সময় পরাগ রেণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে মাত্র একটি, অপশন বি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ইনভিট্রো নিষেক পদ্ধতি? ইনভিট্রো নিষেক পদ্ধতি হচ্ছে তোমার জিপ্ট, অপশন এ ZIFT, জিপ্ট। পরের প্রশ্ন, 4 নম্বরের 1:2:1 ফিনোটাইপ ও জেনোটাইপ অনুপাত লক্ষ্য করা যায়। কমপ্লিমেন্টারি জিন অ্যাকশন না, ছদ্ম প্রকটতা না, অসম্পূর্ণ প্রকটতা, অপশন সি অসম্পূর্ণ প্রকটতা। পরের প্রশ্ন, আরএনএর পিরিমিডিন ক্ষারগুলি হলো, আমরা জানি পিরিমিডিন আরএনএ যখন বলে দিয়েছে তখন সেখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল লাগবে, অর্থাৎ অপশন সি ইউরাসিল ও সাইটো, এখানে মিন বলেছে, এটা অ্যাকচুয়ালি মিন না, সাইটোসিন। ইউরাসিল ও সাইটোসিন। পরের প্রশ্ন, প্রাণ সৃষ্টির সময় প্রথম তৈরি হওয়া নিউক্লিক অ্যাসিডটি হলো একতন্ত্রী আরএনএ। এটা জেনে রাখো সবাই, অপশন ডি একতন্ত্রী আরএনএ। পরের প্রশ্ন, কোন জীবের অভিব্যক্তির ইতিহাস হলো? কোন জীবের অভিব্যক্তির ইতিহাস সব হচ্ছে ফাইলোজেনি, অপশন সি ফাইলোজেনি। পরের প্রশ্ন, প্লাজমোডিয়াম যে দশায় মানবদেহে প্রবেশ করে সেটি হলো অপশন বি স্পোরোজয়েট, অপশন বি স্পোরোজয়েট। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সাইটোকাইনিন প্রতিরোধ? মনোসাইট, ম্যাক্রোফাজ, বিটা লিম্ফোসাইট, ইন্টারফেরন। আচ্ছা, মনোসাইট, ম্যাক্রোফাজ এবং ইন্টারফেরন এই তিনটি তোমার সাইটোকাইনকে তোমার সমর্থন করে, যে প্রতিরোধ করে সেটা হলো বিটা লিম্ফোসাইট, অপশন বি। অপশন বি বিটা অপশন সি বিটা লিম্ফোসাইট। পরের প্রশ্ন, ওপেরনে রিপ্রেসার প্রোটিন যুক্ত হয় যার সাথে, সেটি হলো অপশন ডি প্রোমোটার জিন। পরের প্রশ্ন, কমপ্লিমেন্টারি ডিএনএ অর্থাৎ সিডিএনএ প্রস্তুত করা হয় অপশন বি এমআরএনএ থেকে, মেসেঞ্জার আরএনএ থেকে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে থাকি। পরের প্রশ্ন, ইকোটোন অঞ্চলে যে সকল প্রজাতিগুলি পাওয়া যায় তাদের বলে, আচ্ছা ইকোটোন অঞ্চলে আমরা যে প্রজাতিগুলো, ভালো প্রশ্ন, ইকোটোন অঞ্চলে যে প্রজাতিগুলো আমরা পাই তাকে আমরা এজ স্পেসিস বলি। এখানে আছে তোমাদের অপশন
সিতে আছে এজ স্পেসিস। পরবর্তী প্রশ্ন, গৌণ পর্যায়ক্রম অর্থাৎ সেকেন্ডারি সাকসেশন পরিলক্ষিত হয়। আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি সাকসেশন তোমাদেরকে বলি। সেকেন্ডারি সাকসেশন মানে কোনো একটা সময় সেখানে জনবসতি ছিল, বা তোমার কোনো একটা সময় ওই জায়গায় অ্যাকচুয়ালি পরিবেশের সময় ছিল, ওই সময় কি হয়েছে, কোনো একটা ধ্বংসপ্রাপ্ত কারণে হয়তো সেই জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় আবার সেই জায়গায় নতুন করে যখন আমরা মানে সাংগঠনিক আমরা কিছু দেখতে পাবো যে ও জায়গায় আবার নতুন করে বসবাস চালু হচ্ছে, তখন তাকে আমরা বলবো তোমার সেকেন্ডারি সাকসেশন। এটা হচ্ছে তোমার অপশন এ পাথরের উপরে না, অপশন বি ধ্বংসপ্রাপ্ত জঙ্গলে। হ্যাঁ, অপশন বি ধ্বংসপ্রাপ্ত জঙ্গলে। পরের প্রশ্ন, জাতীয় উদ্যানকে নিয়ন্ত্রণ করে, এটা আমরা সবাই জানি, অপশন বি কেন্দ্র সরকার। পরের প্রশ্ন তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে। প্রথম প্রশ্ন, মানুষের ক্ষেত্রে নিষেক কোথায় সম্পন্ন হয়? মানুষের ক্ষেত্রে নিষেক সম্পন্ন হয় অ্যাম্পুলা ইসমাত জাংশনে। ওই অ্যাম্পুলা অংশের মধ্যেই তোমার অ্যাম্পুলা অংশতে তোমার মানুষের নিষেক ওখানে সম্পন্ন হয়। ফ্যালোপিয়ান টিউবের যে তোমার অ্যাম্পুলা অংশ থাকে সেখানে তোমার নিষেকটা সম্পন্ন হয়। পরের প্রশ্ন, ফ্লাজেলা যুক্ত একটি অজন্য রেণুর নাম লেখো। আচ্ছা, ফ্লাজেলা যুক্ত একটি অজন্য রেণুর নাম হচ্ছে ফাইটোপথরা হবে। অপশন তোমার এখানে অপশন যেহেতু নেই, তোমার এটা জেনে রাখো, ফাইটোপথরার যে চল রেণুটা আছে সেটা সবসময় একটি অজন্য রেণু। পরের প্রশ্ন, ওপেরন মডেলে কোন অঞ্চলটি আরএনএ পলিমারেজ গ্রহণ করে? এটা হচ্ছে উত্তর হচ্ছে প্রোমোটার। প্রোমোটার অঞ্চল যেটা থাকে সেটা তোমার কি করে, আরএনএ পলিমারেজ গ্রহণ করে ওপেরন মডেলে। পরের প্রশ্ন, বায়ো ফর্টিফিকেশন কি? বায়ো ফর্টিফিকেশন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, বা তোমরা বলতে পারো যে বায়োটেকনোলজির মাধ্যমে যখন কোনো খাদ্যের পুষ্টিগত মান আমরা বৃদ্ধি করতে পারি, তখন তাকে বলবো আমরা বায়ো ফর্টিফিকেশন। আবার বলি, বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তির মাধ্যমে যখন আমরা কোনো উদ্ভিদের বা আমরা কোনো খাদ্যের যে পুষ্টিগুলো আছে তার বৃদ্ধি করাতে পারি, তখন তাকে আমরা বলবো বায়ো ফর্টিফিকেশন। যেমন বলতে পারো গোল্ডেন রাইস। পরের প্রশ্ন, ভাইটাল ইন্ডেক্স বলতে কি বোঝো? ভাইটাল ইন্ডেক্স বলতে আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে যে জন্মের হার এবং যে মৃত্যুর হার তার যে অনুপাত, তাকে আমরা বলবো ভাইটাল ইন্ডেক্স। কি বললাম? কোনো একটা পরিবেশে যে জন্মের হার এবং মৃত্যুর হার তার যে অনুপাত, তাকে বলবো আমরা ভাইটাল ইন্ডেক্স। পরের প্রশ্ন, একটি বিপরীতমুখী জীবভর ভিত্তিক খাদ্য পিরামিডের উদাহরণ হলো, এটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। অপশন কি হলো? অপশন যেহেতু নেই, এটা হচ্ছে তোমার একটি বিপরীতমুখী জীবভর ভিত্তিক খাদ্য পিরামিড উদাহরণ হলো পুকুরের বাস্তুতন্ত্র। পরের যে তোমাদের এটা সেট কমপ্লিট হলো। পরের যে তোমাদের সেট সেটা হচ্ছে পরের সেট 133 নম্বর। তো 133 সায়েন্স 133 নম্বর পরের সেট। প্রথম প্রশ্ন, ধান গাছের পুংগ্যামেটে নিউক্লিয়াসে 12টি ক্রোমোজোম আছে, সেক্ষেত্রে স্ত্রী গ্যামেটের জাইগোট ও চারা গাছের কোষের ক্রোমোজোম সংখ্যা ক্রমান্বয়ে হবে। আচ্ছা, ধান গাছের পুংগ্যামেট সংখ্যা বলেছে তোমার 12টি, পুংগ্যামেট 12টা হলে স্ত্রী গ্যামেট হবে, স্ত্রী গ্যামেট পুংগ্যামেট মানে এন, তো এন যদি 12টা হয় তাহলে আমরা জানি স্ত্রী গ্যামেট কত হবে, সেক্ষেত্রে স্ত্রী গ্যামেট হবে এন, স্ত্রী গ্যামেট আমরা এন বলে জানি। তো এন হচ্ছে যেহেতু পুংগ্যামেট 12 তাই স্ত্রী গ্যামেটও 12। জাইগোট কি আমরা জানি 2n, তাহলে 12 দুগুণ, এখানে 2n মানে কি, n ইকুয়াল টু 12 হলে 2n কত হবে, 12 দুগুণ 24, এবং ক্রোমোজোম সংখ্যা আমরা জানি 2n, অর্থাৎ এটাও 24 হবে, অর্থাৎ অপশন সি 12, 24 এবং 24। পরের প্রশ্ন, কোন হরমোনটির মাত্রা কমে গেলে মেনস্ট্রুয়েশন দশা আরম্ভ হয়? আমরা জানি এটা প্রোজেস্টেরন। অপশন বি প্রোজেস্টেরন, যেটা কর্পাস লুটিয়াম থেকে তোমার খরিত হয়। অপশন বি প্রোজেস্টেরন। পরের প্রশ্ন, স্তনদানকারী মাতা সাধারণ গর্ভধারণ করে না কারণ? আচ্ছা, যে সময় মেয়েরা বাচ্চা হয়ে যাওয়ার পর যখন মেয়েরা স্তন পান করায়, ওই সময় তোমার গর্ভধারণ হওয়ার চান্স খুব কম থাকে, কেন? ওই সময় যে জিএনআরএস থাকে, আমাদের যে গোনাটোট্রপিক রিলিজিং হরমোনগুলো থাকে, তারা বাধাপ্রাপ্ত হয়। এখানে আছে অপশন এ, গোনাটোট্রপিন হরমোনের ক্ষরণ বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, এটাই উত্তর। পরের প্রশ্ন, লিঙ্গ নির্ধারণের 2W ধরনটি দেখা যায়। আচ্ছা, 2W 22 ধরনের বলবো, এটা হচ্ছে তোমার একটা পাখির যে লিঙ্গ নির্ধারণ তাকে এ দ্বারা সূচিত করা হয়। এখানে পাখি আছে একমাত্র তোমার এখানে, অপশন ডি ময়ূর। পরের প্রশ্ন, যদি ডিএনএ কোডন হয় এটিজি জিএসি, তাহলে এমআরএনএ কোডনটি হবে টোটালটাই উল্টো হবে, শুধু থাইমিনের পরিবর্তে, যেহেতু এমআরএনএ বলেছি আমরা, তাই থাইমিনের পরিবর্তে ওখানে ইউরাসিল হবে। এখানে এ থাকলে হবে ইউ, টি থাকলে এ, জি থাকলে সি, সি থাকলে জি, এ থাকলে ইউ, এবং জি থাকলে আবার সি। অপশন এ, উত্তর হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন, রয়্যাল জেলি নিঃসৃত হয়, অপশন বি হাইপোফ্যারিঞ্জিয়াল গ্রন্থি থেকে। অপশন বি হাইপোফ্যারিঞ্জিয়াল গ্রন্থি থেকে। পরের প্রশ্ন, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফিঞ্চ পাখিরা যে ঘটনার সাপেক্ষে প্রমাণ দেয় তা হলো
জীব ভৌগোলিক বিবর্তন, পরিব্যক্তিজনিত বিবর্তন, বিশেষ দৃষ্টি। এটা উত্তরটা, প্রথমটাই উত্তর, জীব ভৌগোলিক পরিবর্তন বা জীব ভৌগোলিকের যে বিবর্তন। পরের প্রশ্ন, মানুষের যে পূর্বপুরুষ প্রথম সম্পূর্ণ খাড়াভাবে দাঁড়াতে শিখেছিল সেটা ছিল হোমো ইরেক্টাস, অপশন সি হোমো ইরেক্টাস। পরের প্রশ্ন, এসসিপি অর্থাৎ সিঙ্গেল সেল প্রোটিন ব্যবহার করার প্রধান অসুবিধা হলো এটি পরিপাক করা কঠিন। অবশ্যই সিঙ্গেল সেল প্রোটিন পরিপাক করা একটু কঠিন হয়, কারণ ওই সময় এতে প্রচুর পরিমাণে নীলাভ সবুজ শৈবাল থাকে, এতে সেলুলোজ দেখা যেতে পারে, সেই সেলুলোজ আমাদের হজম করার মতো ক্ষমতা থাকে না, তাই এখানে সময় পরিপাক কঠিন হয়ে যায়। রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি পায়, এটাও ঠিক। অত্যন্ত ব্যয় সাপেক্ষ, এটা অবশ্যই ঠিক। প্রচণ্ড এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিনের প্রচণ্ড দাম। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়, এটাও ঠিক। চারটেই তো ঠিক। এসসিপি ব্যবহার করার প্রধান অসুবিধা, আচ্ছা এই অপশন চারটেই ঠিক, তোমরা যে কোনো একটা করতে পারো। তবে যেহেতু এখানে প্রধান অসুবিধা বলেছে, আমরা এখানে প্রধান অসুবিধা বলার কারণে আমরা এখানে এই অত্যন্ত ব্যয় সাপেক্ষ, যেটা মানে খরচ খুব বেশি, আমরা এটাকে ধরবো। অপশন সি অত্যন্ত ব্যয় সাপেক্ষ। পরের প্রশ্ন, হিরুডিন নামক অ্যান্টিকোয়াগুলেন্ট পাওয়া যায় অ্যাগ্রোব্যাকটেরিয়াম থেকে, অবশ্যই না, ব্রাসিকা নেপাসের বীজ থেকে, অপশন বি ব্রাসিকা নেপাস এর বীজ থেকে। পরের প্রশ্ন, মলিকুলার সিজার যা একটি নির্দিষ্ট স্থানে কাটে, তাহলে আমরা জানি মলিকুলার সিজার যাকে আমরা বলি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, অপশন ডি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। পরের প্রশ্ন, গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেস্টর উপাদান গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল, অবশ্যই তোমার কেমোসিনথেটিক হবে এটা, অপশন সি কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। গভীর সমুদ্রে বলেছে, ওখানে তোমার আলো যাবে না, আলো না গেলে ওখানে যেহেতু যারা থাকবে তারা কেমিক্যালের মাধ্যমে সবকিছু করবে, তাই অপশন সি কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি জৈব ভর সম্পন্ন বাস্তুতন্ত্র হলো, অবশ্যই বনভূমির বাস্তুতন্ত্র, অপশন এ বনভূমির বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়, অপশন সি নাইট্রোজেন NO2 নাইট্রোজেন অক্সাইড প্লাস হাইড্রোজেন, অপশন সি নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন। তারপরে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, প্যালিনোলজি বলতে কি বোঝো? যখন আমরা পরাগ রেণু সম্বন্ধে পড়াশোনা করব তখন তাকে আমরা বলবো প্যালিনোলজি, অর্থাৎ জীববিদ্যার যে শাখায় পরাগ রেণু সম্বন্ধে শিক্ষা নেওয়া হয় তাকে বলবো আমরা প্যালিনোলজি। RTI বলতে কি বোঝো? আচ্ছা, রিপ্রোডাক্টিভ হেলথের যে ওখানে আমরা পড়েছিলাম যে রিপ্রোডাক্টিভ সেক্সুয়াল কন্ট্যাক্ট করার পর যে রোগগুলো হয় তাকে বলতাম আমরা STD। ওই STD আর একটা যদি তোমরা নাম বলতে চাও তারই নাম হচ্ছে তোমার RTI। এই RTI যে ফুল ফর্ম সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ রিপ্রোডাক্টিভ যে নালীটা থাকে তার মধ্যে যে ইনফেকশন হয় ওখান থেকে STD রোগগুলো ছড়ায়। তাহলে RTI বলতে কি বোঝো? রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। প্রথম অস্ত্র তৈরি করতে শেখে কোন মানব? এটা হচ্ছে হোমো হ্যাবিলিস। হোমো হ্যাবিলিস মানব যারা ছিল তারাই কোথায় প্রথম অস্ত্র তৈরি করতে শেখে। আবার বলছি, হোমো হ্যাবিলিস। পরের প্রশ্ন, ক্রাই ডু চ্যাট সিনড্রোমের কারণ কি? আচ্ছা, তোমরা সবাই জানো যে ক্রোমোজোম আমাদের থাকে, তার মধ্যে 5 নম্বর ক্রোমোজোমের যদি কোনো কারণবশত মিউটেশন ঘটে যায় তাহলে যে রোগটি হয় সেটা হচ্ছে ক্রাই ডু চ্যাট সিনড্রোম। এখানে কি হয়, 5 নম্বর আমাদের মানুষের ক্ষেত্রে যে 5 নম্বর ক্রোমোজোম থাকে সেটার কোনো কারণবশত তার মিউটেশন ঘটে যায়। আচ্ছা, মিউটেশনে তোমরা অনেকগুলো দেখবে, ইনভার্সান, ডিলেশন, ডুপ্লিকেশন যেগুলো হয়, কিন্তু এই ক্ষেত্রে ক্রাই ডু চ্যাটের ক্ষেত্রে এখানে কিন্তু তোমার ডিলেশন হয়ে যায়, ডিলিট হয়ে যায়। 5 নম্বর ক্রোমোজোমের কারণে এটা হয়ে থাকে। তাহলে আবার বললাম, ক্রাই ডু চ্যাট সিনড্রোমের কারণ কি? মানুষের 5 নম্বর ক্রোমোজোমের মিউটেশনের কারণে যে রোগটি হয় তাকে বলবো আমরা ক্রাই ডু চ্যাট সিনড্রোম। একজন রোগীর প্রচন্ড জ্বর, ক্ষুধা মান্দা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডক্টর কিভাবে নির্ধারণ করবে যে রোগটি অ্যামিবিয়াসিস না টাইফয়েড? অবশ্যই যদি তোমার অ্যামিবিয়াসিস হয় তাহলে তো আমাদেরকে স্টুল পরীক্ষা করতে হবে, অর্থাৎ পায়খানা পরীক্ষা করতে হবে, তাকে বলবো আমরা অ্যামিবিয়াসিস। এবং টাইফয়েড যদি কি করে, আমরা উইডেল টেস্ট করতে হবে, তবে আমরা জানতে পারবো যে টাইফয়েড হয়েছে কিনা। ইকোটন কি? অনেকবার MCQতে দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে। ইকোটন অনেকবার পড়েছে। ইকোটন কি? দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল, যেখানে মিলন হচ্ছে তাকে বলবো আমরা ইকোটন। বিষ্ণয় শব্দের অর্থ কি? আচ্ছা, বিষ্ণয় শব্দ তোমরা এখানে দেখবা পরিবেশগত যে দূষণ যেখানে আমরা পড়বো সেখানে আমরা বিষ্ণয় কথাটা জানতে পারবো। সেই বিষ্ণয় শব্দের অর্থ হচ্ছে, বিষ কথার অর্থ 20,
নই কথার অর্থ হচ্ছে নয়। বিষ্ণু অর্থাৎ 29 শব্দ। এই 29 শব্দ যারা মেনে চলতো তাদেরকে বলা হয় বিষ্ণুই। আজ তোমাদের 3টি সেট আমি কমপ্লিট করালাম, কালকে তোমাদের পরের 3টি সেট কমপ্লিট করাবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, এবং যদি তোমাদের এই 3টে টেস্ট পেপার থেকে কোনো কোয়েশ্চেন তোমাদের আটকায় তাহলে তুমি আমার কমেন্ট বক্সে বা তোমরা আমার কমেন্ট বক্সে সব আমাকে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো, মেসেজের প্রত্যেকটা মেসেজ রিপ্লাই দেবো। এবং এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে এবং টেস্ট পেপার সলিউশনের পর প্রত্যেকটা টপিক থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়বে 2025-এর জন্য পরপর চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সাজেশন রূপে খুব তাড়াতাড়ি তোমাদেরকে ওটা আমরা দিয়ে দেবো। চ্যানেলটির সঙ্গে সবসময় তোমরা থাকো। বাই বাই বন্ধুরা, বাই।